প্রতিশোধ নিতে দেরি করেনি খামেনি দেশ। ইরানি জাহাজ জব্দের জবাবে মার্কিন জাহাজে ড্রোন হামলা, তেহরানের আলোচনা বাদ যুদ্ধ কি শুরু? আমেরিকাকে ছেড়ে যাচ্ছে এশিয়ার মিত্র দেশগুলো, ঝুঁকছে রাশিয়া ও ইরানের দিকে। ইউরোপের পর এশিয়াকেও কে হারাচ্ছে যুক্তরাষ্ট্র? আমেরিকাকে মোকাবেলায় এবার হরমুজ প্রণালীতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাইন পুঁতেছে ইরান, শত্রু জাহাজ ঢুকলেই বিস্ফোরণ। আমেরিকার হামলার প্রতিশোধ নিতে এক মুহূর্ত দেরি করেনি ইরান। মার্কিন সেনারা ইরানের মালবাহী জাহাজে গুলি ও জব্দ করলে কয়েক ঘন্টা পরে আমেরিকান যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। সেই সাথে সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার এমন আগ্রাসী আচরণের পর ওয়াশিংটনের সাথে দ্বিতীয় দফা বৈঠকে বসবে না ইরান। বরাবরের মতো ইরানের দাবি, আলোচনায় বসতে হলে প্রত্যাহার করতে হবে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক শর্তের তালিকা। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতিতে গোটা বিশ্বে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় পর্বের শান্তি আলোচনা কি শুরুর আগেই ভেস্তে যাবে? আবার কি দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে? বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। যুদ্ধ, ধ্বংস আর রক্তপাত ছেড়ে শান্তির পথে যাত্রার দ্বিতীয় দফা বৈঠকের আয়োজন যখন চূড়ান্ত, মার্কিন অগ্রবর্তী দলের উপস্থিতিতে পাকিস্তানের ইসলামাবাদে টান টান উত্তেজনা, ঠিক তখন আলোচনায় না থাকার ঘোষণা দিল ইরান। সংবাদ সম্মেলন করে বৈঠকে অনীহার একাধিক কারণও জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘোষণার আগে যুক্তরাষ্ট্র আর ইরানের একাধিক পাল্টাপাল্টি পদক্ষেপ আর অভিযোগে জমেছে আলোচনা বয়কটের একাধিক যৌক্তিক অজুহাত। তাহলে কি কূটনীতি ছেড়ে আবার অস্ত্রের ভাষায় কথা বলার প্রস্তুতি সেরে ফেলেছে ওয়াশিংটন আর তেহরান? যুক্তরাষ্ট্র অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না, আর এই শিক্ষা না নেওয়া কখনোই ভালো ফল আনবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে আগ্রাসন শুরু করতে চায়, আমাদের সশস্ত্র বাহিনী সে অনুযায়ী জবাব দেবে। ইরানকে দ্বিতীয় দফা আলোচনার টেবিলে আনতে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রেখেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। এমনকি চোখে পড়ছে যুক্তরাষ্ট্রের তোড়জোড়ও। শুরুতে না করলেও শেষমেশ ইসলামাবাদে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতবারের মতোই তাকে সঙ্গ দেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিক সদিচ্ছার এমন খোলামেলা বার্তা দিলেও কাজে কর্মে ফুটে উঠছে বিপরীত দৃশ্য। ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপে কূটনৈতিক সমাধানের আবহ যখন তৈরি হচ্ছে, ঠিক তখন ওমান উপসাগরে ঝটিকা অভিযানে গুলিবর্ষণ করে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ওই জাহাজটি 6 ঘন্টা ধরে অনুসরণ আর মেরিন সেনাদের অভিযানের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। তুস্কা নামের জাহাজটি চীন থেকে ইরানের বন্দর আব্বাসে যাচ্ছিল। রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এটি স্বীকারও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। বলেছেন, শান্তি আলোচনায় সমাধানের পথে বাধা তৈরি করবে এই ঘটনা। জাহাজ জব্দের ঘটনায় প্রতিশোধের হুঁশিয়ারির 24 ঘন্টা না যেতেই পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা হয়েছে। জলদস্যুর মতো কার্যক্রম বন্ধ করে মার্কিন অবরোধ দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র 2 দিন আগে ইসলামাবাদ সংলাপ নিয়ে সৃষ্ট অচলাবস্থায় আবারও পাল্টাপাল্টি হামলা শুরুর ভয় জাগাচ্ছে। পরিস্থিতি এমন যে শান্তি আলোচনায় ইরানের থাকা না থাকাই বলে দেবে সংকটের বিস্তার হবে না সমাধান। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য দ্বিতীয় দফা আলোচনাই হবে ইরানের সামনে শেষ সুযোগ। তা না হলে পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 19 এপ্রিল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। এর আগে নিজের ট্রুথ সোশ্যালেও একই ধরনের হুমকি দেন ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারির পর তেহরানে রাস্তায় সরকারের সমর্থনে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। তাদের দাবি, আবারও ট্রাম্প ইরানের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবেন। বিস্তারিত মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে। চুক্তি অথবা ধ্বংস, ইরানের সামনে এখন কেবল এই দুই পথই খোলা, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য এটাই ইরানের শেষ সুযোগ। 19 এপ্রিল ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই হুমকি দেন ট্রাম্প। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই বড় ধরনের হামলার ইঙ্গিত দিলেন তিনি। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, এবার প্রস্তাবিত চুক্তিতে ইরান সই না করলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ইরান যদি এই চুক্তিতে স্বাক্ষর না করে তবে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প জানান, তিনি 2015 সালের পারমাণবিক চুক্তির মতো একই ভুল আর করবেন না।
এর আগে নিজের ট্রুথ সোশ্যালেও একই ধরনের হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানকে একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন তেহরান এটি গ্রহণ করবে। ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন, যদি তারা চুক্তি না করে তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট এবং ব্রিজ গুঁড়িয়ে দেবে। আর কোনো ভালো মানুষই দেখানো হবে না। যদি তারা চুক্তি না মানে তবে ৪৭ বছর ধরে অন্য প্রেসিডেন্টরা যা করতে পারেননি তা করা হবে সম্মানের বিষয়। ইরানের এই ধ্বংসাত্মক সত্তার সমাপ্তি ঘটানোর সময় এসেছে। তবে ট্রাম্পের এসব হুমকিতে এখন আর ভয় পাচ্ছেন না ইরানিরা। ট্রাম্পের হুঁশিয়ারির পর ১৯ এপ্রিল রাতে তেহরানের রাস্তায় সরকারের সমর্থনে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। তাদের কণ্ঠে ছিল যুক্তরাষ্ট্রের প্রতি চরম অনাস্থা। তাদের দাবি, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমরা যুদ্ধকে ভয় পাই না। আমাদের দেশে যদি একের পর এক ক্রমাগত হামলা চালানো হয়, তবুও আমরা আরও বেশি শক্তি ও দাপটের সঙ্গে এগিয়ে যাব। বর্তমান পরিস্থিতি যেভাবে মোড় নিচ্ছে, তাতে আমার মনে হয় ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই। ট্রাম্পের সাথে শান্তি স্থাপন তখনই সম্ভব যখন তাকে উচিত শিক্ষা দেওয়া হবে, যা তাকে নতি স্বীকার করতে বাধ্য করবে। ঠিক যেমনটা ২ সপ্তাহ আগেও সে বাধ্য হয়েছিল। যে রাতে সে আমাদের পাথর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল, সেই রাতেই সে সব শর্ত মেনে নিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প একজন অত্যন্ত খামখেয়ালি মানুষ। একবার তার মনে হয় আক্রমণ করবেন, আবার পরের মুহূর্তেই তিনি তা থামিয়ে দেন। তিনি হয়তো আবারও হামলা শুরু করবেন, কিন্তু ৩-৪ দিন পরে আবারও আমাদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাথে নতুন কোনো শান্তি আলোচনায় বসার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। এর কারণ হিসেবে তারা ওয়াশিংটনের অতিরিক্ত চাহিদা, অবাস্তব প্রত্যাশা, ঘন ঘন অবস্থান পরিবর্তন এবং বারবার স্ববিরোধী বক্তব্য দেওয়াকে দায়ী করেছে। এছাড়া বর্তমানে চলমান নৌ অবরোধকেও ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন বলে মনে করছে। ইউরোপের পর এবার এশিয়ার মিত্রদেরও হারাচ্ছে আমেরিকা। ইরানের যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে এশিয়ার দেশগুলোতে। তেল সরবরাহে বিঘ্ন, মূল্যবৃদ্ধি ও অনিশ্চয়তার মধ্যে পড়ে এই অঞ্চলের বহু মার্কিন মিত্র দেশ এখন বাধ্য হয়ে তাদের আগের অবস্থান থেকে সরে যাচ্ছে। জ্বালানি সংকট মেটাতে রাশিয়া ও ইরানের দিকে ঝুঁকে পড়ছে তারা। এখন কি মধ্যপ্রাচ্যের সাথে সাথে এশিয়াতেও নিজেদের প্রভাব হারাচ্ছে আমেরিকা? কি বলছেন বিশ্লেষকরা? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। এশিয়া জুড়ে যুক্তরাষ্ট্রের আধিপত্যে আঘাত এনেছে ইরান যুদ্ধ। চলমান এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ এশিয়ায় মার্কিন অনেক মিত্র দেশই রাশিয়া ও ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হচ্ছে। এর আগে তারা পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য, কিন্তু এখন পুরো দৃশ্যপট বদলে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধের প্রভাবে তেলের বাজারে যে ধাক্কা লেগেছে, তাতে এশিয়ার অনেক দেশের অবস্থা নাজেহাল। সংকট থেকে বেরোতে মস্কো ও তেহরানের সঙ্গে যোগাযোগ রক্ষা এখন তাদের অন্যতম প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ দিয়ে পার হওয়া তেলের প্রায় ৮০%-ই গন্তব্য ছিল এশিয়া। এখন সেই সরবরাহ বলা চলে বন্ধ হয়ে গেছে। যুদ্ধ কতদিন চলবে এ নিয়ে ট্রাম্পের বার্তাও অস্পষ্ট। এই অবস্থায় এশিয়ার অনেক দেশই এখন তেলের চাহিদা মেটাতে মার্কিন প্রতিদ্বন্দ্বীদের দিকে ঝুঁকছে। এর অংশ হিসেবে গত মাসে ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেলের প্রথম চালান হাতে পেয়েছে ফিলিপাইন। ৭ বছরের বিরতি শেষে চলতি সপ্তাহে ভারতে পৌঁছেছে ইরানের অপরিশোধিত তেল। এসব লেনদেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত না দিলেও ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হুয়াং লে থু নিউ ইয়র্ক টাইমসকে বলেন, বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতি অনেক দেশকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে দূরে ঠেলে দিচ্ছে এবং বিকল্প খুঁজতে বাধ্য করছে। এশিয়ার অনেক দেশের জন্যই হরমুজ বাদে তেল আমদানির উৎস খুবই সীমিত। এই বিপদ কাটিয়ে উঠতে তাদের সামনে অন্যতম বিকল্প রাশিয়া। ফলে চলমান বৈশ্বিক জ্বালানি সংকটে নতুন করে দৃশ্যপটে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন সহ এ অঞ্চলে আমেরিকার বেশ কিছু মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সংহতি জানিয়ে রুশ তেল আমদানি বন্ধ করে দেয়। কিন্তু এখন রুশ তেল বৈশ্বিক বাজার মূল্যের চেয়েও 10% বা তারও বেশি দরে কিনতে হচ্ছে তাদের। দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর জন্য চলমান সংকট নিরসনে একটি বিকল্প পথ হলো যুক্তরাষ্ট্র বা ইউরোপের কৌশলগত তেলের মজুদ থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করা। তবে এসব জায়গা থেকে তেল কেনা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। অন্যদিকে রাশিয়া থেকে মাত্র কয়েকদিনের মধ্যেই তেল আনা সম্ভব। বর্তমানে জাপানও এক অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছে। যুক্তরাষ্ট্র আর ইরান দুই দেশের সঙ্গেই তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। চলতি মাসে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনেও কথা বলেছেন। জ্বালানি সংকট এড়াতে তিনি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রের চাপে সাম্প্রতিক বছরগুলোতে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল জাপান। এদিকে এশিয়ার সবচেয়ে পুরনো মার্কিন মিত্র ফিলিপাইনে তেলের ঘাটতি এতটাই প্রকট হয়ে উঠেছে যে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটি এখন জ্বালানির জন্য অনেকাংশেই রাশিয়ার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে গত সপ্তাহে তেল কিনতে মস্কো সফর করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সব মিলিয়ে এশিয়ার জ্বালানি রাজনীতিতে এক নতুন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে, যেখানে সংকট মোকাবেলার চাপ দেশগুলোকে পুরনো কূটনৈতিক সীমারেখা পেরিয়ে নতুন জোট ও উৎসের দিকে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাব বলয়ের ভেতরেই এখন বিকল্প শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার প্রবণতা বাড়ছে, যা বৈশ্বিক শক্তির ভারসাম্যে ভবিষ্যতে আরো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমেরিকার নৌ অবরোধের জবাবে এবার হরমুজ প্রণালীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত অত্যাধুনিক সমুদ্র মাইন পুঁতেছে ইরান। আইআরজিসির প্রাক্তন এক কমান্ডার জানিয়েছেন, এসব স্মার্ট মাইন স্বয়ংক্রিয়ভাবে শত্রু জাহাজ শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। এমন পরিস্থিতিতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন নৌবাহিনীর মাইন সুইপিং অপারেশন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত অত্যাধুনিক সামুদ্রিক মাইন মোতায়েন করেছে ইরান। আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমেরিকা নৌ অবরোধ তুলে না নেবে ততক্ষণ পর্যন্ত এই নৌপথ কোনো বিদেশি জাহাজের জন্য খুলবে না। হরমুজ বন্ধের সিদ্ধান্তকে তেহরানের নেয়া অত্যন্ত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ হিসেবেই দেখছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন কমান্ডার ও সামরিক বিশ্লেষক হোসেইন কানানি মোকাদ্দাম। হরমুজে প্রচলিত বিভিন্ন ধরনের সি মাইন বসানোর খবর বেশ পুরনো, কিন্তু সাবেক আইআরজিসি নেতার মাধ্যমে সামনে আসলো এআই চালিত স্মার্ট মাইন স্থাপনের চাঞ্চল্যকর তথ্য। আমার জানা মতে আইআরজিসি এর মধ্যেই সমুদ্রের নিচে মাইন স্থাপন করেছে। এসব বোমার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিচালিত হয়। আইআরজিসি যখন খুশি সেগুলোর বিস্ফোরণ ঘটাতে পারে। সামরিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, মার্কিন বাহিনী মূলত আক্রমণাত্মক অভিযানের উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে। মার্কিন পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে আমাদের বিভিন্ন অবকাঠামো, দ্বীপ এবং সমুদ্র বন্দরগুলো লক্ষ্য করে জল ও স্থল হামলা। এই লক্ষ্যে আমেরিকা তাদের সমস্ত শক্তি ও বাহিনী মোতায়েন করেছে। সামরিক বিশ্লেষক হোসেইন কানানি মোকাদ্দামের দেয়া তথ্য অনুযায়ী আইআরজিসি এই প্রথম সমুদ্রের তলদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মাইন মোতায়েন করেছে। এসব সি মাইন জাহাজের শব্দের ধরন বা অ্যাকুইস্টিক সিগনেচার এবং পানির চাপের পরিবর্তন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে বন্ধু ও শত্রু জাহাজের মধ্যে পার্থক্য করতে পারে। রিমোট কন্ট্রোলড হওয়ায় ইরান চাইলে যে কোনো নির্দিষ্ট মুহূর্তে বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুর নিচে এই মাইনগুলোর বিস্ফোরণ দূর থেকেই ঘটাতে পারবে। অত্যাধুনিক এসব মাইন শনাক্ত করা অনেক কঠিন, ফলে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে মার্কিন বাহিনীর মাইন সুইপিং অপারেশন। গত 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি হওয়ার কথা থাকলেও আমেরিকা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ ইরানের। তেহরানের দাবি, ইরানি জাহাজের উপর অবরোধ জারি রেখেছে মার্কিন বাহিনী। পাল্টা জবাবে হরমুজে পূর্ণ দখল আরোপ করেছে তেহরান। আইআরজিসির নতুন নিয়ম অনুযায়ী এই সমুদ্রপথ পাড়ি দিতে ইরানকে শুল্ক দিয়েই চলতে হবে। যেসব দেশ ইরানের কাছ থেকে তেল কেনে তাদের জন্য থাকবে বিশেষ নির্দেশনা, আর যারা তেল কেনে না তাদের জন্য হবে ভিন্ন নিয়ম।
19 এপ্রিল ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ইরানি জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এর বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের জেরে বর্তমানে সম্পূর্ণ অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে হরমুজ প্রণালী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকার নেভাল ব্লকেড জারি থাকবে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই রুট পরিণত হয়েছে ডিজিটাল ও সরাসরি যুদ্ধের উত্তপ্ত রণক্ষেত্রে। হরমুজে ইরানের এআই মাইন চলমান উত্তেজনায় যোগ করল নতুন মাত্রা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে নিজের 7 সন্তান সহ 8 শিশুকে হত্যা করেছে এক বাবা। পরে পুলিশের গুলিতে ঘাতক বাবার মৃত্যু হয়। স্থানীয় সময় রবিবার সকালে শ্রিভপোর্ট শহরে দুটি বাড়িতে নির্মমে হত্যাযজ্ঞ হয়। পরে হামলাকারী ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। পরে পুলিশের গুলি তার বুকে লাগলে নিহত হয় ওই বন্দুকধারী। নিহত শিশুদের বয়স ছিল 1 থেকে 12 বছরের মধ্যে। এই ঘটনায় আহত হয়েছে আরো 2 জন। প্রাথমিক ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে। 2019 সালে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। চলতি বছরের যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় অন্তত 119টি বন্দুক হামলা হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত 117 জন, যাদের মধ্যে 79 জনই শিশু। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।